নমস্কার। আপনারা সবাই সিনেমা দেখেন। আপনারা নিশ্চয়ই শাহরুখ খানের নতুন সিনেমা ডাঙ্কি দেখছেন। প্রত্যেকেই লাইন ধরে সকাল থেকে টিকিট কেটে এই সিনেমাটি দেখার জন্য বসে পড়ছেন, সিনেমা হলে ভিড় জমাচ্ছেন। কিন্তু আপনারা কি জানেন যে এই ডাঙ্কি সিনেমার নাম কেন ডাঙ্কি? আসুন একটু জানা যাক। বলা যায় যে এসআরকে ফিবার সেটা যেন আবার শুরু হয়েছে। বক্স অফিসে এসেছে বলিউডের কিং খানের নতুন সিনেমা ডাঙ্কি। রাজকুমার হিরানির নির্দেশনায় শাহরুখের নতুন সিনেমা আর 5টা মশলাদার সিনেমার মতো নয়, একটু ভিন্ন স্বাদের। সেই কারণে বক্স অফিসেও মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে ডাঙ্কি। তবে শুরু থেকে শাহরুখের এই সিনেমার যে বিষয়টি সব থেকে বেশি দৃষ্টি আকর্ষণ করেছিল তা হলো সিনেমার নাম ডাঙ্কি। তা হলো সিনেমার নাম ডাঙ্কি। নামটি এসেছে ডাঙ্কি রুট থেকে। কি এই রুট? কেনই বা এমন নাম জানেন কি? তৃতীয় বিশ্বের বসবাসকারী আমরা প্রত্যেকে, তৃতীয় বিশ্বের দেশে বসবাসকারী বহু নাগরিকেরই স্বপ্ন প্রথম বিশ্বের দেশ, বিশেষ করে আমেরিকায় যাওয়া এবং সেখানে গিয়ে নতুন করে জীবন শুরু করা। উন্নত ও আধুনিক জীবনযাত্রার স্বপ্নে মার্কিন মুলুকে পা রাখার স্বপ্ন দেখেন অনেকেই, কিন্তু পাসপোর্ট, ভিসা, ওয়ার্ক পারমিট জোটে খুব অল্প সংখ্যক মানুষের কপালে। তবে এমনও অনেকে রয়েছে যারা তাদের আমেরিকান ড্রিম পূরণ করতে মরিয়া হয়ে কাজ করে যান। আর সেখানেই আসে ডাঙ্কি। শাহরুখ খান, তাপসী পন্নু, ভিকি কৌশল ও বোমান ইরানি অভিনীত এই সিনেমা ডাঙ্কি রুটের উপরে ভিত্তি করেই তৈরি হয়েছে। মূলত পাঞ্জাব, হরিয়ানা এবং গুজরাটের বহু যুবক যুবতী ডাঙ্কি রুট ধরে দিনের পর দিন পায়ে হেঁটে জঙ্গল, নদী ও সমুদ্র পেরিয়ে আমেরিকা, কানাডায় যান। এই রুটে রয়েছে শতাধিক মৃত্যু ফাঁদ। ডাঙ্কি শব্দের উৎপত্তি, ডাঙ্কি এসেছে ডাঙ্কি বা গাধা থেকে। আমরা প্রত্যেকেই জানি গাধার ইংরেজিতে আমরা গাধাকে ডাঙ্কি বলি। পাঞ্জাবিতে প্রচলিত একটি প্রবাদ রয়েছে যেখানে গাধার পিঠে চেপে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার কথা বলা হয়। ভয়ঙ্কর এই রুট ধরে লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ যুব সম্প্রদায় আমেরিকা, ইংল্যান্ড এবং ইউরোপে যাওয়ার যে প্রচেষ্টা করে তাই ডাঙ্কি রুট নামে পরিচিত। এবার ডাঙ্কি রুটের গন্তব্য কোথায় সেটা নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে। মার্কিন আবগারি ও সীমান্ত সুরক্ষার তথ্য অনুযায়ী 2022 সালের অক্টোবর থেকে 2023 সালের সেপ্টেম্বরের মধ্যে প্রায় 42,000 ভারতীয় ডাঙ্কি রুট ধরে আমেরিকায় প্রবেশ করেছে। 2022 সালের নভেম্বর থেকে এখনো অবধি প্রায় 97,000 ভারতীয় অনুপ্রবেশের চেষ্টা করে এবং মার্কিন প্রশাসনের হাতে গ্রেফতারও তারা হয়েছেন। সংখ্যাটা ভাবুন কতজন এই রুট, মানে আমরা যদি বলি প্রায় চূড়াই পথ। আমরা প্রত্যেকেই জানি, আমরা যেহেতু ত্রিপুরার বাসিন্দা আমরা জানি যে বাংলাদেশে যাওয়ার জন্য অনেকে এই ধরনের চূড়াই পথ ব্যবহার করেন, বা বাংলাদেশ থেকে ভারতে আসার জন্য, ত্রিপুরায় আসার জন্য এই পথগুলি ব্যবহার করা হয়। সেই রকমই একটা পথ হচ্ছে ডাঙ্কি রুট। এবং আপনাদের যেটা বলছিলাম যে একেবারে এত মানে 97,000 ভারতীয় এইভাবে অনুপ্রবেশের চেষ্টা করেছে এবং তারা মার্কিন প্রশাসনের হাতে গ্রেপ্তারও পর্যন্ত হয়েছে। পাঞ্জাব থেকে যারা আসেন তারা মূলত কানাডায় যান। হরিয়ানা থেকে আসা যুব প্রজন্মের আবার গন্তব্য হয় আমেরিকার দিকে। এবার প্রশ্ন হলো, এই যে যুব সম্প্রদায় যারা ডাঙ্কি রুট ব্যবহার করে ভারত থেকে আমেরিকা বা মার্কিন মুলুকে যাচ্ছেন, এতে খরচ কত হয়? কারণ বিমানে যেহেতু যাত্রা পথে অনেক আমরা ব্যয় বহন করতে হয়। শুধু তাই নয়, পাসপোর্ট, বিভিন্ন কিছু ব্যবহার, মানে অনুমতির ব্যাপার রয়েছে। সুতরাং এই পথকে না বেছে নিয়ে, সরাসরি পথকে না বেছে নিয়ে বাঁকা পথটা কেন বেছে নেয়, বা এই রুটে খরচ কত হয়, খরচের দিকে কি কোনো তারতম্য রয়েছে সেটাও না জানি। শুধু ঝুঁকিপূর্ণই নয়, ব্যয় সাপেক্ষেও ডাঙ্কি রুট। অর্থাৎ এখানে ভারত থেকে আমেরিকায় কোথাও যেতে 15 থেকে 40 লক্ষ টাকা খরচ অবধি করতে হয়।
অনেক সময় এই রুট দিয়ে নিয়ে যাওয়ার দর প্রায় 70 লক্ষ অব্দিও পৌঁছতে পারে। অর্থাৎ ভাবতে পারছেন, এই রুট ধরে বাঁকা পথে আমেরিকায় বা মার্কিন মুলুকে যাবে, সেটা 70 লক্ষ টাকা খরচ হয়, হতে পারে সেটা ন্যূনতম 15 থেকে 40 লক্ষ টাকা হয়। যত বেশি টাকা তত ঝুঁকি কম। 15 লক্ষ টাকা দিয়ে ডানকি রুট ধরে যাওয়া যায় পর্তুগাল, 25 লক্ষ টাকা লাগে জার্মানি যেতে, আর আমেরিকায় যাওয়ার খরচ 45 লক্ষ টাকা। এবার আসুন জানা যাক ডানকি রুট কি, বা ডানকি রুট কিভাবে এই ধাপগুলো পার করতে হয়। ডানকি রুটের প্রথম ধাপ হলো ভারত থেকে লাতিন আমেরিকায় প্রবেশ। মূলত ইকুয়েডর বা বলিভিয়া, গুয়েনা, ব্রাজিল এবং ভেনেজুয়েলায় নিয়ে যাওয়া হয়। লাতিন আমেরিকার কোনো দেশ বাছাইয়ের পেছনেও বিশেষ কারণ রয়েছে। ভারতীয়দের এই সব দেশে পৌঁছানো সহজ। এই দেশগুলি ভারতীয়দের ভিসা অন্য অ্যারাইভাল দেয়। ডানকি রুটের প্রথম ধাপেই একটি বিকল্প রুটও রয়েছে, তা হলো ভারত থেকে দুবাই, সেখান থেকে মেক্সিকো। তবে মেক্সিকোয় গ্রেফতারের সম্ভাবনা থাকায় অনেক সময় এজেন্টরা বা যারা এই কাজগুলো করান, যারা এই রুট ধরে নিয়ে যান, তারা কি করেন, অনুপ্রবেশকারীদের মেক্সিকোর বদলে কলম্বিয়ায় রুটগুলো ভাবুন। তারপরে কি করেন, তারা পানামার গভীর জঙ্গলে প্রবেশ করেন। পানামার গভীর জঙ্গলে প্রবেশ, কলম্বিয়ায় প্রবেশের পর শুরু হয় ডানকি রুটে। অর্থাৎ ভারত থেকে আগে আপনাকে কলম্বিয়ায় যেতে হবে এবং সেখান থেকে আপনাকে শুরু হবে ডানকি রুট। দ্বিতীয় ধাপ যা হলো পানামার গভীর জঙ্গল। ডারিয়ান গ্যাপ টপকে দুই দেশের মাঝে অবস্থিত জঙ্গল পায়ে হেঁটে পার করতে হয়। 1 বা 2 দিনের হাঁটা পথ নয়, এই জঙ্গল অতিক্রম করতে 8 থেকে 10 দিন সময় লাগে কমপক্ষে। এই রুটে যেমন বন্যপ্রাণীর আক্রমণের ভয় থাকে, তেমনি খাবার ও পরিষ্কার পানীয় জলের তীব্র সংকটও রয়েছে। অপরাধীদেরও স্বর্গরাজ্য এই অঞ্চল। লুটপাট, ডাকাতি, ধর্ষণের মতো ঘটনা আকছার হয়ে থাকে। মেক্সিকোর পদে পদে যে সেটা কি রকম হয় সেটা একবার দেখুন। কলম্বিয়ায় সুরক্ষিত রুটও রয়েছে। সান আন্দ্রেসের মধ্যে দিয়ে মাছ ধরার নৌকো করে প্রায় 150 কিলোমিটার, মানে 150 কিলোমিটার পথ অতিক্রম করে মেক্সিকোয় নিয়ে যাওয়া হয়। তবে এতে খরচ অনেক বেশি। মেক্সিকো থেকে গুয়েতামালা ধরে আমেরিকায় বেআইনিভাবে প্রবেশ করা হয়। তবে সব থেকে ঝুঁকিপূর্ণ হলো মেক্সিকোর পথই, কারণ এখানে প্রশাসনের নজরে পড়লেই জেল বা মৃত্যু নিশ্চিত। অনুপ্রবেশ রুখতেই আমেরিকা ও মেক্সিকোর মাঝে 3140 কিলোমিটার দীর্ঘ প্রাচীর দেওয়া হয়েছে। অনুপ্রবেশকারীদের আমেরিকা প্রবেশ করার জন্য এই প্রাচীর টপকাতে হয়। যারা প্রাচীর টপকাতে পারেন না, তারা রিও গ্রান্ডে নদী সাঁতরে আমেরিকা প্রবেশ করতে হয়। এবার ইউরোপের রুট কি? ডানকি রুট ধরে শুধু আমেরিকা নয়, ইউরোপেও যাওয়া যায়। অনুপ্রবেশকারী মেক্সিকোর বদলে ইউরোপ দিয়ে আমেরিকা প্রবেশ করেন। বেআইনি ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ হলেও ডানকি রুট ধরে বছর বছর লক্ষাধিক ভারতীয় প্রথম বিশ্বের দেশে অনুপ্রবেশ করে শুধুমাত্র বেশি টাকা উপার্জন ও ভালো জীবনযাত্রার লক্ষ্যে। পাঞ্জাব, হরিয়ানা থেকে এখন উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ ও গুজরাটের বহু যুবতী ডানকি রুট ধরে অনুপ্রবেশ করছে প্রথম বিশ্বের দেশে বা অন্য দেশে। এই রুটের উপর ভিত্তি করে তৈরি হয়েছে শাহরুখ খানের এই ডানকি সিনেমা, যা আপনারা দেখছেন, যা আপনারা নিঃসন্দেহে সিনেমা হলে গিয়ে দেখছেন। কিভাবে এই সিনেমা হলো, তার পেছনের কারণ, মূল বিষয়টা কি, সেটা আপনাদের কাছে খানিকটা তুলে ধরার চেষ্টা। সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।